আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে Realme 9 5G সিরিজের দুটি স্মার্টফোন। একটি হচ্ছে Realme 9 5G, অপরটি Realme 9 5G AC অর্থাৎ স্পিড এডিশন। তো এই স্মার্টফোনটি নিয়ে কিন্তু অলরেডি বিগত ভিডিওতে একটি রিভিউ করা রয়েছে, তো অবশ্যই যারা মিস করেছেন দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা Realme 9 5G এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে যাচ্ছি। সো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে এখনও অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা হয়তো একটু ভাবছেন যে এই ফোনটি কখনো লঞ্চই হয়নি, তাহলে কিভাবে আসলো? হ্যাঁ, Realme 8 5G এই স্মার্টফোনটি শুধুমাত্র পারফরমেন্স একটু আপডেট করে কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হবে। তো এই ফোনটি কবে লঞ্চ করা হবে ভিডিওতে এবং প্রাইস হতে যাচ্ছে কত, তো এই ফোনটির যে স্পেসিফিকেশন রয়েছে বিগত Realme 8 5G-তে, তো সেটি হয়তো আমরা ভুলে গিয়েছি। তো সেটিকে মনে করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। সো অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং এই ফোনটির আপনার জন্য কেমন হতে যাচ্ছে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেইলসে আলোচনা করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তাহলেই দেখতে পারবেন ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর অ্যান্ড কিছু পেপারস, তার মাঝে থাকছে ব্যাক কভার। তো এগুলোকে সাইডে রাখলেই নিচে দেখতে পারবো আমরা Realme 9 5G এই স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলেই তার নিচে দেখতে পারবো 18 চার্জিং অ্যাডাপ্টার, সাথে থাকছে USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত ছিল বক্স কন্টেন্ট হিসেবে। এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং ওল্ড মডেলটি। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 188 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। অবশ্যই ফোনটিকে হাতে নিলে প্রিমিয়াম ফিলই মনে হয়। এবার আসি এই ফোনটির পোর্টস এবং বাটনে। তো ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাটসল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির উপরে কোনো কিছুই থাকছে না, নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, যেখানে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, 600 নিটস পিক ব্রাইটনেস, 405 ppi ডেনসিটি। এবং এই ডিসপ্লেকে পরিসংখ্যান হিসেবে কি থাকছে সেটি এখানে উল্লেখ করা নেই। তো ফোনটির ব্রাইটনেস আমরা এখানে ভালো পেতে যাচ্ছি এবং সানলাইটে একটু ট্রাভেল করবে, তো যাই হোক মানিয়ে নিতেই হবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali GP-V7 MC2। সো অবশ্যই এখানে পারফরমেন্স নিয়ে বলতে গেলে অবশ্যই এই ফোনটি থেকে আমরা ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছি। বিশেষ করে এটি কিন্তু একটি পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, সো লং টাইম ব্যাটারি ব্যাকআপও এই ফোনটি থেকে আমরা পেতে যাচ্ছি। তো আপনারা যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলে থাকেন, তো পাবজি আমরা এখানে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং মিডিয়াম টু হাই সেটিংসে সকল গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো। কোনো প্রকার হ্যাং বা ল্যাগ বা ইত্যাদি এগুলোর কিন্তু দেখা পাবো না। সো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন, তো ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটি আমরা 4GB 64GB এবং 6GB 128GB ভেরিয়েন্ট দেখতে পারবো। এবং এখানে স্টোরেজ টাইপ UFS 2.1 থাকছে, এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। সো অবশ্যই এখানে কিন্তু আল্ট্রাওয়াইড লেন্স মিসিং। তো এখানে যদি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডিপ সেন্সর ব্যতীত যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স প্রোভাইড করতে পারতো, তাহলে এটি কিন্তু একটি আপডেটেড ভার্সন হয়ে যেত। তো যাই হোক, তারা সেই ওল্ডই রেখেছে। তো প্রাইসটাও দেখতে হবে। তো এবার মুভ করা যায় এই ফোনটির ফ্রন্টে। তো ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকতে যাচ্ছে LAN, Bluetooth 5.1, GPS, USB Type-C পোর্ট, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। তো এবার আসি এই ফোনটির ব্যাটারিতে। 5000 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড। সো অবশ্যই এখানে কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, সেটি হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক। সো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস টাকা হয়েছে 15,000 রুপি, এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস টাকা হয়েছে 17,500 রুপি। তো এখানে কিন্তু একটি অফার চলছে, সেখানে 1,500 টাকা ডিসকাউন্ট, সেক্ষেত্রে 13,500 রুপিতে এই স্মার্টফোনটি অ্যাভেলেবল রয়েছে ইন্ডিয়াতে। তো এই ফোনটি এখন কথা হচ্ছে কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ফোনটি এই মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুতে কিন্তু এই ফোনটি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং এই ফোনটির প্রাইসটা বাংলাদেশে হয়তো এখনও যেহেতু Realme 8 5G অ্যাভেলেবল রয়েছে 22,000 টাকার আশেপাশে,
তো এই প্রাইসের আশেপাশে কিন্তু এই ফোনটি লঞ্চ হতে দেখতে পারবো। তো এই প্রাইসে যদি লঞ্চ হয় সেই ক্ষেত্রে কিন্তু আবারও এই ফোনটি ফ্লপ করার অনেকটাই সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এখানে কিন্তু এতটা যে বেশি আপগ্রেডেড তা কিন্তু নয়। তো এই ফোনটি যদি 20,000 টাকার নিচে আসে, মানে 20,000 টাকার নিচে 5G এমন যদি একটি হাইপ ক্রিয়েট করে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটি কিন্তু একদম হিউজ পরিমাণে সেল হবে। সো ভিউয়ার্স, এই ফোনটি আপনারা যারা কিনা গেমার রয়েছেন এবং ডেইলি ইউজ করবেন বলে ভাবছেন, তো 20,000 টাকার নিচে এই ফোনটি লঞ্চ হলে অবশ্যই এই ফোনটি সাজেস্টে থাকবে। সো ভিউয়ার্স, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।